পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পিসাব হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, সোনাকান্দা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পিসাব হুজুরের আগমন। শুভেচ্ছার স্বাগতম। গতকাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা তাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা, কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে। ফাঁকে দা ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে, কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে, তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটাবার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই নাই। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে, এমন অনেক মা আছে কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সীমানার পারে বন্ধু, আমি তাইগিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলা চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিমু, কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায়, তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? কই তোমার বাবা। তারপরে কে? কই তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর বুড়া মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, সুতা দিয়া বাইরানো দরকার। যে ফিসাব কইব মা বাপের খেদমত করন লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় যাও, কাজ হবে না। এই সীমানার পার যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, হুজুর নিজের কাপড়টি কিনছে, আমার একটা লঙ্গিও কিনা দিছে না। এমন বহুত লোক আছে।
আছে আছে খবর লয় না। আমার গ্রামও আছে, মা বাপের খবর লয় না, নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না। আর এই বাপটা তো ফুটফুট করতে করতে বড় হয়ে গেছে। এই বেটা, বাপের কি দাড়ি ফাকনার বয়স হয়েছেন রে? পরিশ্রম করতে 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 ফিটের দাঁড়ানি বেদনা হয়ে গেছে গা, কোমর আড্ডি ক্ষয় হয়ে গেছে গা। তোর জন্য তোর জন্য তোর জন্য কথা বলেন, ঠিক না বেটা? নিজের অসুস্থ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিয়াকশন করব। আর বাপটা কোমর বেদনা, মাটা কাশতে কাশতে রাত্র ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনে দেয় না, খবরও লয় না। আপনি জানেন না হয়তো বা এই বাপ মা বর্তমানে এতিমের মতন। এখন এমন একটা সমাজ আইছে, এই মুহূর্তে কি বাপটা রুজি করতে পারে? এই মুহূর্তে কি মাটা আগের মতো বাবা কাম করতে পারে? আরে বাপ মা তো মনে করছে আমার জিনিসটি বেচ্চা ফুলতে মানুষ করি, আরে আমার সম্পদ বেচ্চা ফুলাটার মানুষ করি। আর অথচ এই পোলা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পোলা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর লয় না। আজকে ঈদ গেছে, গরু হইছে, সব হইছে, মাটা কবরে। ওই যে এই মাটা কবরে, এই ভাইটা বাপে, হ্যাঁ আমার বাপ কবরে, আমার মা, আপনার বাপ নাই, আমারও বাপ নাই, আপনজন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দেখি নাই, চাইলে খাইতে পারি নাই। ওই সময় তো বুঝি নাই, হারে বাপটা গেলে তো আর আইতো না রে। দেখ ফুলাফান, যার সমাজে বাপটা আছে ফাও ফইরা থাকেন, মাটা যার আছে ফাউটার মধ্যে সুমা দিয়েন, কফলটাতে সুমা দিয়েন, দিয়া গড়তে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থেকে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা বাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডার দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারলা না বাইরা, বাপটার মাটারে উজুর পানি দিতে পারলা না একদিন, বাপটার একদিন খাওয়াইতে পারলা না। গত 4 দিনের আগের দিন এক জায়গাতে গেলাম, এত বছর 10 বছর হয়েছে বিয়া হয়েছে, হুজুর আজ শুনে তো আমারে মা করে ডাক দেয় নাই। এই বড় নাকি মারে শাশুড়িরে মা করে ডাক দেয় নাই। আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন, কাগজ লিখে, আল্লাহর কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখেন, যার বধূ হইছেন এই সন্তানটারে, আপনার স্বামীটারে, আপনার শাশুড়ি ফ্যাটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে, তিলে তিলে ছোট থেকে বড় কইরা মানুষের বাচ্চা বানায়া 26 বছর তরতাজা বানাইছে, বানায় আমনের তারে দিয়া বধূ বানায় আনছে। আর আপনি 5 দিন হয়েছে না বিয়া বইছেন, আয়া কইন আমার হোর বাড়ি, আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার তোষক, আমার আলমারি, আমার বাথরুম, কেউ ঢুকতে পারতো না। ও মা গো মা, যেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার কইলো না আমার বাড়ি আমার ঘর, তুমি 2 দিন হইছো না আয়া আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজ লিখে রাখো সীমানার ভার। তুমি যদি তোমার শাশুড়িরে বাম হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব তোমারে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। তুমি কাগজে লিখে রাখো, মান হাফারা হুফিরা, ঠিক আছে নি? কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর খেতিরিটা খেতই ভাঙ্গে, কথা কোন ঠিক না বে ঠিক? লাইলের উপরে তুললে ভাঙ্গে না, আইলের উপরে তুললে ভাঙ্গে না, খেতিরিটা খেতই ভাঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, যেমন কর্ম তেমন ফল, ইনশাআল্লাহ। এটা দেখতাম, যারা মা বাপরে কষ্ট দিতে, এদের পরিণতি কি আমি দেখতাম চাই, দেখায় আনো তাদেরকে। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া দেখে সব কবরের স্থানে, কবরবাসীর কবরের বডির নিচে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার দেখার ক্ষমতা দেয়। রসুল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রসুল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করা হয়েছে, তাদের আপনজনরা যেন গুরুস্থানে কবরের পাড়ে দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যেই কবরটা দিকে কান্না করছে, ওই কবরটাতে কে দাঁড়ায়? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজিও অপেক্ষা করতেছে, কারণ এই কবরটাতে তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর দেখে নবী হাসলো, এই কবরটা দেখে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে।
হঠাৎ করে আমার রাসূল তাকে দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে এই কবরের পারে এসে দাঁড়াইছে। রাসূল ডাক দিয়ে কয়, মা, এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কে? কয়, সে আমার সন্তান। আপনার সন্তান কেমন আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল ভালো জানেন। তাই আপনার সন্তান কবরে বড় কষ্টে আছেন। এই কথা শুনে মহিলা হিল হিল করে হাসতে শুরু করলো। রাসূল জিজ্ঞেস করে, মা, সন্তানের কষ্টের কথা শুনে তুমি হাসলা কেন? গো, হাসছি কেন নবী গো? আপনাকে একটু বলি, আমার পোলা পেটে ছিল, বহু স্বপ্ন ছিল, সন্তান বড় হবে, অনেক স্বপ্ন ছিল, সন্তান আমাকে দেখবে, অনেক আশা ছিল। কিন্তু যখন সন্তান তিলে তিলে বড় করার পরে আমি যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, সন্তান প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে আমার আশা ছিল সন্তান আমার খোঁজ নিবে, কিন্তু সন্তান আমার খোঁজ নেয় না। না নিতে 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 এমন এক পরিস্থিতি, আমার কষ্টের তীব্রতা এতই বেড়ে গেল, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কষ্ট সহ্য করেছিলাম, আজকে আমার কষ্টের যে পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আল্লাহ আমাকে সে যেভাবে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে কষ্ট দিও। আল্লাহ যে আমার ফাগলনির দোয়াটা কবুল করছে, এর লাগে আমি হাসতেছি, আমি আনন্দিত। চিন্তা করছেন কি না? তার মানে বোঝা গেল মা বাপের দোয়াও লাগে, বদ্দুয়াও, কথা কনা, দোয়াও লাগে, বদ্দুয়াও। দোয়ার দ্বারা সন্তান ওলি হয়, আর বদ্দুয়ার দ্বারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর পরে আযাব আছে না নাই? এজন্য আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, বাপটারে আর ধমক দিয়েন না, খোঁজখবর নিয়েন। বাপের যদি আপনি টাকা নাও দেন, জোর কইরা কইতো না যে আমার দিতেইব। আপনি যেন বাপেরে কইছেন আমার এখন লাগবই, ঋণ করে হইলে দিতেইব, বাপে কিন্তু এই কথাটা কইতো না যে পুত্রে আমার ছেলে দেশ না, মাঝে মাঝে কিছু ওষুধ পুত্র কেমন লাগে, এই কথাটা জোর করে সেজন্য সাইবার আগে বাপটারে 5,000 টাকা দিয়ে দেখেন কি খুশি হোক। এই 5,000 টাকা দিয়ে 10 দিন খুশি থাকবো, 20 দিন খুশি থাকবো। বুঝতে পারছেন? একটা লুঙ্গি কিনা দিয়েন, দেখবেন লুঙ্গিটা আছে না, দইতো না দুইয়া কাকর সহকারে ফিন্দা দোকানদার যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়ে বইব, মানুষ জিজ্ঞাসা কেউ নতুন লুঙ্গি দি, তখন বাপটা হাসতে হাসতে কইবা আমার মানিক মিয়া আনছে। এটা যে কত বড় আগ্রহের কথা আপনি দোয়া নিতে জানেন না। কোনো বাপ বৃদ্ধকালে, কোনো বাপ মা সন্তানের কাছে 50,000 টাকা চায় না। মা বাপ আমি টিহা নিয়ে কিতা করু, চাইলে খাইতে লই চলে। এরপরে মাঝে মাঝে কিছু বাংতি টিহা দিয়েন, ওই জিয়ের করে নাইনাত তীরে আইলে দাদা যখন একটু কলা টলা কিনা দে, চিপস মিপস কিনা দেয়, তখন মনে একটু কি লাগে, শান্তি লাগে। আর শেষ বয়সে শান্তি দিয়ে ইডিয়া যে আমার নাইনাত লইয়া যেন আমি কোনোরকমভাবে মিল্লা জিল্লা চলতে পারি। বুঝতে পারছেন? আর এখন তো সমাজটা এমন সমাজ হয়েছে, নিজে তো বাপ মারে করেই না, বরং সন্তান দৃঢ় তার দাদা দাদির দিকে দূরে রাখে। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। তো আতিকবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সীমানার দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা যারা এদিকে সেদিকে আছেন দ্রুত জায়গায় বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মনিটর সামনে দিবেন। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تعطوي برگزیدہ ذوالجلال پاک میں ہم تعطوی اللہم مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह बोलबेन ना तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا لا إله إلا الله لا
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুরাদনগর উপজেলাধীন সীমানার পাঠ দরবার শরীফের পীরে কামেল মরহুম আলহাজ মৌলানা আব্দুল মজিদ পীর সাহেব হুজুরের প্রতিষ্ঠিত 50তম ওয়াজ ও ইরশাদের সওয়াব মাহফিল সীমানার পার দরবার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণ। আজকের মাহফিলের মধ্যমণি যার শুভাগমনে এই মাহফিলটি কাঙ্ক্ষিতভাবে শোভাবর্ধন হয়েছে, আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আমার পরম শ্রদ্ধেয় সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদুন শীন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য, মুরাদনগর মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম সাহেব এবং আজকের এই প্রোগ্রামের গেস্ট অফ অনার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট, আমেরিকান বাংলাদেশ ইন্ডাস্ট্রিজের সম্মানিত অনবদ্য ব্যক্তিত্ব জননেতা জনাব গিয়াস আহমদ সাহেব। আর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, এতক্ষণ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাদের আমাদের সবারই প্রিয় হযরতুল আল্লাহ মাওলানা গোলাম পরওয়ার সাইদি গদ্দিনী সিং পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, আড়াইবাড়ি, কুমিল্লা। অনেক উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির অনুরোধে ভিতরে যেতে হয়েছে, রাতের কিছু খাবার খেতে হয়েছে, প্রায় 40-45 মিনিট সময় ভিতরে মাহফিল কমিটিদেরকে দিয়েছি। হুজুরও চলে এসেছেন, বেশি লম্বা চড়া করব না, হুজুরও সময় মতো ইনশাআল্লাহ চলে আসবেন। আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। এবং এই দরবার একটি ঐতিহ্যবাহী দরবার, এটা 55তম মাহফিল সাধারণ কোনো বিষয় না, অনেক সাধনা, অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক আধ্যাত্মিকতা জড়িত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে নারীদের পর্দা এবং মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। বিষয় দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খাবারের সময় আমাকে বিষয় দুইটা দিয়েছেন, আমিও ঘর থেকে মাদ্রাসা থেকে কোরআন শরীফ এনেছি। কোরআন শরীফ এনে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা আমি নির্ধারণ করেছি। পড়ি নাই, আয়াতটা বড় দেখে পড়ি নাই,
ওয়াজের সময় এটা আমি তুলে ধরব। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন, বলেন না, পর্দাও তেমন ফরজ। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, বেপর্দা। আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে কথা বলার জন্য। এটা আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না নাই? আছে কি না? তাহলে আজকে যারা এখানে এসেছেন, ওয়াজ যখন শুনবেন বাড়িতে গিয়ে কি মা বোনদেরকে বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে। আজকে অনেক মা বোনরা বাড়ি ঘর থেকে আলোচনা শুনতে পারে, মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে। বলেন পর্দা করা ফরজ, বিধানটা কার? আর একটু বড় করে বলি, আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? অনেক সময় কিছু স্ট্রোকের রোগী দেখি, অনেক কথা বলতো আগে, স্ট্রোক করার পরে সে আগের মতো কথা বলতে পারে না। তাকে জিজ্ঞেস করবেন কথা না বলার কষ্ট কত, সে কোনো ব্যাখ্যা না দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। কথা বলেন। যে হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, তার জিজ্ঞেস করবেন পায়ের হাঁটার মূল্যটা কত, সে কথা বলে এক্সপ্লেইন করবে না, লাজবাব চোখ দিয়ে পানি পড়বে। আহা, এই পাগুলা সুস্থ থাকতে কেন দৌড়ায় মসজিদে গেলাম না? এই জবানটা বন্ধ হওয়ার আগে কেন এই জবান দিয়ে মালিকের বেশি বেশি জিকিরি করলাম না? এই চোখ অন্ধ হওয়ার আগে কেন এই চোখ দিয়ে বেশি বেশি কালাম পড়লাম না, কোরআন পড়লাম না? কথা কি সঠিক? যখন আপনি মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, হাতের ফেরেশতা, পায়ের ফেরেশতা সবাই আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে। আপনার প্যারালাইসিস হয় নাই, কিন্তু আপনি হাঁটতে পারতেছেন না, কারণ যেই ফেরেশতা আপনার হাঁটাকে নিয়ন্ত্রণ করতো তিনি চলে গেছে। এই জন্য ওই ফেরেশতা বলবে, বান্দারে তুমি যে এতদিন হেঁটেছো, আল্লাহ আমাকে তোমার এই হাঁটার পরিচালনার দায়িত্ব দিয়েছিল। আজ তোমার পা ঠিক আছে, কিন্তু তোমার নসিবে কদম নাই। যতটুকু হাঁটার সুযোগ ছিল এই হাঁটা শেষ, এজন্য আমি বিদায় নিচ্ছি। যতটুকু চোখ দেখার সুযোগ ছিল ততটুকু দেখবেন, এর বাইরে দেখার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলবো, ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাযিবান, আপনি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবেন? রব চোখ দিয়েছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এই সব কিছু আপনি চোখ দিয়ে গবেষণা করুন। একটু তাকিয়ে তাকিয়ে দেখুন, একটু তাকিয়ে তাকিয়ে দেখুন যে মালিক একটা কাঁঠাল গাছ, যা নিয়ে একটা বীজ লাগানো হয়েছিল, বীজ থেকে গাছ হয়েছে, গাছ থেকে ডাল হয়েছে, এরপরে মুকুল ধরেছে, তারপরে ফল ধরেছে, আবার এটার ভিতরে শত শত কাঁঠালের বিচি হয়েছে। এক বিচি থেকে হাজার বিচি, এক বিচি থেকে হাজারো গাছ, একের পর এক জায়গায় জায়গায় গাছ হচ্ছে, এক একটা বিচি থেকে গাছ হচ্ছে। এরকম এই যে অবয়ব সৃষ্টি, এর পিছনে যিনি মোটিভেট করছেন, এটাকে সৃষ্টি করেছেন, বলুন তিনি কে? তাহলে সেই রবকে আপনাকে গবেষণা করতে হবে, গবেষণা ছাড়া কিছু হবে না। আপনি যত জায়গায় যান, আপনি মনে করতেছেন আপনার চোখের গোড়ার মধ্যে এই চুলগুলো দিছে, চোখের পাতিগুলো, আপনি ভাবতেছেন যে এখানে বুড়ো দিছে কেন? এটা তো না দিলেও পারত। এ না দিলে কি আমরা ক্ষতি হইতো? কষ্ট লাগতো না দিলে? না। এই যে চোখের গোড়ায় যে চুলগুলো, এই যে পাতিগুলো কেন দিয়েছে? হঠাৎ একদিন বাঁশদারে তলে দিয়ে যায়েন, একটা জিংলা যখন চোখে লাগতে আসবে তখন বুঝবেন যে আমি বেঁচে গেলাম কিভাবে। লাগার আগে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দিছে, চোখের পলকে আপনি পলক ফিরাই নিছেন। বুঝতে পারছেন? অনেকে ভাবেন যে নাকের ভিতরে এই যে লোমগুলো, এগুলো পরিষ্কার থাকলে কত বেটার ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটেন, এটি না থাকলে বুঝতেন ধুলাবালি কয়েক কেজি ভিতরে যায়, এগুলো এখানে আটকাই দিচ্ছে, আমরা বুঝি না। এজন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বিধানগুলো অনুধাবন করতে হবে, মানতে হবে। মোবাইলটা কি রিং হয় না? এখানে একটু বলি আমি, আমরা তো মাহফিল শুনতে আসছি, তাই না? আসার সময় মাহফিলে গ্যাদারিং হয়েছিল, পকেট থেকে হয়তো বা আমার ভাইজান মোবাইলটা পরে যেতে পারে, তো পরে গেলে তো একজন পেতেই পারেন, এটা তো কোনো দোষের কিছু না। দোষের কিছু যদি পায়া থাকেন মাহফিলে দিয়ে দেন,
সাইলেন্ট করা আছে, এখনো সাইলেন্ট, তো মনে হয় কোথাও পড়েই আছে হয়তো। যদি কেউ পেয়ে থাকেন, অনেক গুরুত্বপূর্ণ মোবাইলটা, অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে মেহেরবানি করে একটু স্টেজে নিয়ে আসলে একটা কলিজার ভিতর থেকে খুশি হব, একদম অন্তর থেকে খুশি হব। ঠিক আছে? যদি কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বোঝার তৌফিক দান করুন, আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কালকে ছিল আমার সাথে বসছিলেন শিপন ভাই, হ্যাঁ মাহফিল করাইছে, একটু ঝামেলা ছিল। আচ্ছা, আমার ভালো লাগেন, আপনি একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করি ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। আপনাকে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? এই কথাগুলো বোঝার প্রয়োজন আছে কিনা? আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলুন না। তা আগে আমরা নিজেকে চিনব, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? এই অবয়ব নমুনায় আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, খুব সুন্দর করে বানিয়েছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুরুর মালিক, শেষেরও মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই, লাকাদ তাকিদ, অবশ্যই অবশ্যই, একবার না বারবার বলছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায় আহসান, হাসান বলে নাই, হাসান অর্থ সুন্দর, আহসান বলে যে ইসমে তাবদীলের সিগা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি অধিক সুন্দর নমুনায় আমার বান্দাকে, মানুষকে আমি বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো এত মায়া করে বান্দা বানাইছেন যিনি, তিনি তো পর্দার কথা বলেছেন, ঠিক কি না? আমার হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। জবাবদিহিতা করব কার কাছে? আল্লাহর কাছে। জবাবদিহিতা যেহেতু আল্লাহর কাছে করব, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহর কাছে দাঁড়িয়ে যেহেতু আমাদের হিসাব দিতে হবে। আপনি ভাবতেছেন আমি পুরুষ, আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে, আমার স্ত্রী আছে, ওরা পর্দা করলে কি আর না করলে কি, আমার সমস্যা কি? এটা ভাবার সুযোগ নাই। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। মেয়ে আপনি পর্দায় রাখলেন না, মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আমার বাবা আমাকে বলে নাই। আর আপনি না বইলা মনে করছেন আপনি বেঁচে গেছেন, মনে করেন বাঁচার কোনো সুযোগ নাই, আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি নামাজের কথা বললেন না কেন? পর্দার কথা বললেন না কেন? আপনার স্ত্রীকে আপনাকে বলতে হবে কেন? কারণ আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন পুরুষ, পুরুষ তো পুরুষই, ঠিক কি না? তো আপনি মনে করতেছেন যে আমার স্ত্রী বাজারে গেলে অসুবিধা কি, মার্কেটে গেলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু আপনি আমানতের খেয়ানত করছেন। এই বলে বলে আপনি আমানতের খেয়ানত করছেন। কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হলো নারীদের পরিচালক। বলুন, কে বলেছেন? আল্লাহ। পুরুষ হলো নারীদের পরিচালক। আর আপনি ভাবতেছেন আমার স্ত্রীর যেমনে মন সেমনে চলবে। আপনার বক্সের টাকার চাবি দিতে পারেন, কিন্তু আপনি যখন বক্সের টাকা স্ত্রীর হাতের মধ্যে তুলে দিয়ে বলবেন যাও যাও মার্কেটে যাও, যাও যাও সকালের বাজার নিয়ে আসো, আপনার স্ত্রীকে ওই বাজার করার জন্য আল্লাহ দায়িত্ব দেয় নাই।
দায়িত্ব দিয়েছে আপনাকে, কারণ এই নারীকে পরিচালনা করবেন আপনি। স্ত্রী যখন বাজারে যায় তখন সেখানে মারাত্মকভাবে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে না না? এখন আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা নিয়ে কথা বলার জন্য। আমি যখন সূরা নূর খুললাম, খুলে দেখলাম তার উল্টা। হ্যাঁ, উল্টা। আমরা সবাই মনে করি পর্দা করবে শুধুমাত্র নারীরা। না না, আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছে। পুরুষদেরকে আগে বলছে। এই যে কোরআন আয়াত, এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে আমার আল্লাহ পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। গভীর মনোযোগ দেওয়া লাগবে। লোকাল কোনো মেন্টালিটি নিয়ে ওয়াজ শোনা যাবে না, লোকাল কোনো মনমানসিকতা নিয়ে ওয়াজ শোনা যাবে না। দৃঢ়তার সাথে কন্টেন্টমেন্টটাকে স্থির করে, কনফিডেন্সটাকে কোরআনের সামনে নিবেদন করে আমার কথাগুলো আপনাদের শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন, কলিল মুমিনিনা, মোমেন পুরুষদেরকে বলে দিন, মোমেন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, যেন তারা অবনত রাখে, মিন আবসারিহিম, চোখ সমূহকে। তাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। এই দুইটা চোখ কত দাম, যার চোখ নাই তার জিজ্ঞেস করবেন চোখটা কত দামি রে। এই চোখের পাওয়ার কত, দুনিয়া থেকে কত উপরে জানেন সূর্যটা, কত উপরে জানেন চন্দ্রটা, অথচ আমার আল্লাহ আমাদের কেমন পাওয়ার দিয়েছেন। দাঁড়ায় থাকি জমিনে, চোখের সীমানা ঠেকে যায় চাঁদের মাঝে। খুব মনোযোগ লাগবে। আমরা মনে করি পর্দা মানে হলো গায়ের মধ্যে কাপড় দিয়ে রাখা, এটা তো আছেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের কাপড়ের কথা বলার আগে আগে বলছেন চোখের কথা। সুবহানাল্লাহ বলেন না কেন? আগে চোখের কথা বললেন কেন? কারণ চোখের কথা বলেছেন, চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীর ভিতরে যত ভিতরে অন্তরের ভিতরে কুমন্ত্রণা তৈরি হয়, সবগুলা গঠিত হয় চোখের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জেনা ব্যভিচারে পরিণত হওয়ার আগে আমার আল্লাহ চোখের কথা বলে মানুষকে বলছেন, যার চোখ হেফাজত থাকবে ওই বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, এই চোখ অনেক দামি জিনিস। এই চোখ কি অনেক দামি জিনিস। এই চোখ এমন একটা চোখ, আপনারা বলুন এই চোখ দিয়ে আমার নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? এই চোখ তো এমন চোখ, যেই চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকালে মহব্বতের সাথে আমার আল্লাহ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয়। চোখ অনেক দামি। এই চোখ যার হেফাজত থাকবে তাদের ব্যাপারে আল্লাহ আরো কি বলছে শুনবেন। এরপর আল্লাহ বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখকে অবনত রাখো, চোখকে নিয়ন্ত্রণ রাখো, চোখকে নিয়ন্ত্রণ করে রাখো। এরপরে বলছেন, ওয়াইহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমার নবী, আপনার নবী বলেন, উম্মত যাদের চোখের হেফাজত আছে রে,
যাদের লজ্জাস্থান হেফাজত করবে, ওই দুই শ্রেণীর মানুষগুলো যাদের চোখ হেফাজত, লজ্জাস্থান হেফাজত, আমি নবী বলে দিলাম এই দুইটা আঙ্গুল যেমন করে, ঠিক না? হ্যাঁ বন্ধুগণ, অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে আঙ্গুলগুলো করলেন, যারা চোখ হেফাজত রাখে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি দেখতেছ, এই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, অনেক যালিকা আজকা লাহুম, এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমাদের জন্য অনেক পবিত্রতম বাণী, অনেক নিয়ামতের বাণী, অনেক সান্ত্বনার বাণী। এই জন্য আজকে থেকে যুবকদেরকে বলবো, তোমাদের চোখ দুইটাকে হেফাজত করো। একবার যদি রাস্তা দিয়ে কাহারো সঙ্গে দৃষ্টি চলে যায়, সাথে সাথে চোখটাকে নিচে নামায় ফেলো। এরপরে যদি কোনো রকম দুইবার চলে যায়, অনিচ্ছা সত্য চলে যাচ্ছে, আবার নামায় ফেলো। যদি তৃতীয়বার মনের উদ্যোগ নিয়ে আবার তুমি তাকায়া যাও, এটা মনে রাখবেন, শুধুমাত্র স্পর্শ করে ভোগ করার নাম জিনা নয়, চোখেরও জিনা আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষদেরকে বলছেন, খবরদার, তোমরা হইলে নারীদের পরিচালক, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাদেরকে দিয়ে শুরু করছি আগে। এক বেচারা গো, আমি তো স্ত্রীকে বলি, তিনি মানে না, মানে বলে আর কি, এরকম অনেক আছে না? এক হুজুরে বলতেছে, আপনার ওয়াইফ এভাবে উচ্চ গলা কথা বলে কেন? হ্যাঁ, মসজিদ দিকে কণ্ঠ শোনা যায়, আছে কিনা এরকম? গলা এমন গজিব বা গলা, ঘর থেকে কথা মসজিদে প্রথম কথাটা শোনা যায়। জামাইলেও কথা খুব কড়া কড়া ভাষায়, আর জামাই কইতেছে, আমি এত বোঝাই হুজুরের পর মানে না। তখন আমার সামনে আইলে আমি কইলাম, হইলে বেটা তুই তো বিয়া করছ না, তুই বিয়া বইছ, মানে না বুঝলে। আবার কয় বেটা বলে পুরুষ মানে না বলে, মানে না, বিয়া বইছে আর কি, মানে না কইয়া কি হাসর মাঠে বাঁচা যাইব? আপনি কি মনে করছেন বাচ্চা যাবেন? সাবধান, আপনাকে জিজ্ঞেস করে, প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি পর্দা রাখলা না কেন? তোমার মেয়েকে তুমি সেই ফেরা খবর নিলা না কেন? মোবাইল না দিলে বলে ভাত খানা, মোবাইল না দিলে ভাত খালা, এই মোবাইল দেখাইছো তো তুমি বাচ্চার সাথে শোয়া মোবাইল দেখছো। এই জন্য সন্তান কয়, মোবাইল ছাড়া ভাত খাইতাম না, খাইলে না খাইব, প্রয়োজনে 2 বেলা না খাইব, 3 বেলা না খাইলেও মরে না। যখন মোবাইল দিবেন না, বন্ধ করে দিবেন, অটোমেটিকলি ভাত খাইব। কথা কোন ঠিক না বেটি? মানে না, বুঝে না, শুনে না, এইগুলা বইলা আখিরাতে পার পাওয়া যাবে না। আমার কথা অনেকে রাগ করতে পারেন। আজকে গড়েরও বাস্তব, আপনি মনে করেন আমি সাইজ করে সাইরে দিব, তাই হুজুর বলেন, প্রত্যেকটা পরিবারের ভিতরে নারী সমাজ নষ্ট হওয়ার পিছনে, আমার নানি নষ্ট হলো না কেন, আমার মা নষ্ট হলো না কেন, আমার জেনি নষ্ট হলো না কেন? তাদের গায়ের ভিতরে দুনিয়ার স্পর্শ, দুনিয়ার বেগারের স্পর্শ করে নাই কেন? তাদের কন্ট্রোল ছিল, দায়িত্ববোধ ছিল, রেসপন্সিবিলিটি ছিল। আজকে আমাদের পুরুষ সমাজ উদাসীন হওয়ার কারণে, অত্যাধিক আধুনিক হওয়ার কারণে আজকে ঘরের মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, মহিলায় লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক? মানে না, মানে না কি? আবার সন্তান কথা শুনে না মানে কি? আপনার মেয়ে পর্দা করে না মানে কি? আপনার একমাত্র দায়িত্বহীনতার কারণে, আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। আমি দেখেছি আগের মা চাচিরা সকালবেলা চিকন ব্যাট নিয়ে ঘুম থেকে উঠাইয়া
বাচ্চারা মক্তবে পাঠাইছে, আর এখন মা 10টা পর্যন্ত ঘুমায় থাকে। এই সন্তান সকালবেলা কোরআন সুন্নাহ কোরআন শিক্ষা থেকে দূরে থাকে। এই জন্য সন্তান যখন কোরআন থেকে দূরে থাকে, এই সন্তান তখন বড় হলে কোরআনও পড়ে না, কোরআনের আলো ভিতরে প্রবেশ করে না। এটা মানবে না মানি আপনার দায়ী। এই জন্য আমি আগে পুরুষ দিয়ে ওয়াজ শুরু করছি, আল্লাহ এটাই শুরু করছে। ঠিক আছে নি বাজি? আমার যুবকদেরকে বলছি, আস্তে আস্তে আমি যাই। আপনাদেরকে বলছি, এই যে ইয়াং জেনারেশন, এই যে কিশোর বয়স, আমি মনে হয় এখানে যারা আছে খুব কম সংখ্যক, খুব কম আধ্যাত্মিকতার চর্চা নাই বললেও চলে। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, সত্যিকার যে ধর্মের যে চর্চা, সত্যিকার যে ধর্মের যে অনুশাসন, এগুলো তাদের মাঝে নাই। কেন নাই জানেন? বাপ চাচাদের মধ্যে ছিল, ওরা যারা জানে তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে তাদেরকে বিক্রি করে দিছে। তারা আধ্যাত্মিকতা গ্রহণ করে, মধু গ্রহণ করে আনছে। এই জন্য পাপ কাজ কম করছে, হায়াত বেশি পাইছে, সমালোচনা কম হয়েছে। এরা মারা যাওয়ার পরও মানুষ দোয়া করে। আজকে সমাজে তাকায় দেখেন, কোন ছেলে কার কোন সময় হয়েছে, কোন সময় বড় হয়েছে, পাশের বাড়ির মানুষও জানে না, চিনে না। এই যে 5 বছর বিদেশ করার পর আয়া দেহে এটা কেডা। কারণ আগে দেখছি যে কত খোঁজখবর নিচ্ছে। মানবতা আছে দুনিয়াতে এখন? এক কথা, মানবতা আছে। আগে চাচা, ভাই, ভাতিজা, চাচাতো বোন, এদের প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল, ভাগ্নির প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল। কিন্তু এখন সেটা নাই। এখন সব হয়ে গেছে আধুনিক। এই আধুনিকতার স্পর্শে আজকে আমার যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। আমি আর একটু সামনে যাই। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। জবাবদিহিতা যিনি গ্রহণ করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক নারীদেরকে বলছে, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে অ্যালার্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, মুমিনা যে মুমিন নারী আছে এদেরকে বলেন, কয় কি কয়, এদেরকে ডাক দিয়ে বলেন, ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না, এরাও যেন নিজের চোখ দুইটাকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরাও যেন এদের লজ্জাস্থানকে হেফাজত করে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো ওখানে পুরুষকে বলছে দুইটা, খেয়াল করবেন কিন্তু। পুরুষকে বলছে কয়টা? চোখ ডাউন, চোখ লজ্জাস্থানকে হেফাজত। আর এই দিকটাও নারীদেরকে প্রথম ওই দুইটাই বলছে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, যতটুকু তোমাদেরকে ওপেন রাখার অনুমতি দিয়েছেন, এটা ব্যতিরেকে তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না। তোমাদের যে রূপ আছে, তোমাদের সৌন্দর্য আছে, এই সৌন্দর্য তোমরা ওপেন করিও না। এখন তো দেখা যায় শুধুমাত্র ওপেন নয়, ইয়াং বয়সের, কিশোরী বয়সের মেয়েরা মোবাইলটা পাইলেই শুধুমাত্র চেহারাটারই ওপেন করে না। আল্লাহ যে সুন্দর দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এই সৌন্দর্যটারে বিকৃত কইরা ফিল্টার মাইরা টিকটকের ভিতরে মেয়েরা নিজেদেরকে ওপেন করে মার্কেটে ছেড়ে দিয়েছে। কথা সঠিক কিনা? বুঝছেন না? ওই এক হুজুরকে আমি বুঝছি না, ওই যে ফিল্টার কিতা বুঝছেন, আগের মানুষ না, এবার বুঝেন কত সোজা মানুষ। আর এই ফুলাফান কত চালা, এই জিডি বুঝার বুঝতে ফেলাইছে। দেশ হই নাই, দেখছেন নি? তবে এরা জন্য ফ্রেম দেশ, কি দেশ? আর এদের জন্য হলো বাবের দেশ। এই বাবের দেশে পরিত গ্রুপ খাইতেছে, কথা কোন ঠিক না বেটে? যেই ডাইল ধরে সেই ডালি ভাঙ্গে পড়ে, জেনজি না?
বুঝবে কয়দিন পরে ঠেলা গাড়ে করে। এখনো সময় আছে, যে দিকটা যাস বুঝা টুঝে যাইস। রং কিন্তু বেশি সুবিধা দেখতেছি না, একটু সতর্কতা হয়েছে বাবা। হ্যাঁ, নিজে বাঁচলে বাপের নাম, কথা কন ঠিক না বেটে? আমার ব্যবহার করে যেন কেউ যেন কোটিপতি না হো, কথা কন ঠিক না বেটে? একটু সাবধানে দেখেন। হ্যাঁ, সতর্ক থাকতে হইব। কি আল্লাহ যতটুকু চেহারা দিছে খারাপ দিছে? কথা কন চেহারা কালা তো? আমি কিন্তু এই ভাইয়ের মতো ফর্সা কালাও, কিন্তু বাইরে তো বর্ষা, উনিও বর্ষা, উনি আছেন উনি তো আর বেশি বর্ষা। আরে বাবা, এই যে আরে কি এক একজন যে মোরা মাশাআল্লাহ, এই 7-8 জনের চেহারা দেখছেন নি? কেউ চেহারার সঙ্গে কেউ চেহারা কি মিলে? এই যে 8 জনের মধ্যে কেউর সাথে কেউর কথা মিলে না, কাহারো কণ্ঠের সাথে কাহারো কণ্ঠ মিলে না, কাহারো নাকের সঙ্গে কাহারো নাক মিলে না। বলুন তো ডিজাইনার কে? আল্লাহ। আপনি ওই রবের জন্য শুকরিয়া আদায় করতে পারতেন না? আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য বলছে যতটুকু চেহারা দিছে এটি আলহামদুলিল্লাহ। কি যতটুকু সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, আরে কোন না, যতটুকু সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, যতটুকু সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, যতটুকু চেহারা দিছে আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবান খুলে বলুন না তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ সবাই বললে খুশি হব। শেষ বিচারের দিন, শেষ কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত বলুন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মোহাব্বতে কর আল্লাহু আকবার, জোরে জোরে কর আল্লাহু আকবার। তাই আওয়াজ খুলি বলুন, আমাদের এই পর্দার দরকার আছে না নাই? পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতটুকু পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দেওয়া হয়েছে, ইল্লা মা যহারা মিনহা, যতটুকু তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদের ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে তোমরা ওপেন করিও না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তোমরা ওপেন করে চলতে পারবা। এ বন্ধু, এখানে জিনত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে। একমাত্র নারীদেরকে বলছে যুমিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন
যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নারীদেরকে অনেক সুন্দর অবয়ব নমুনায় বানাইছি। কি সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? আজকে মেরিল সুন্দরী হয় না? মেরিল, হ্যাঁ, কে কসমেটিক, কি সুন্দর আদা ড্রেস পরে হইরা নাচে নাচে গিয়া এমনে হারো এমনে হারো, কয় বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। এক বেটা বিশ্ব সুন্দরী কোথার গজব করব, কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের নারী সমাজকে আরো অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম। আল্লাহ নারীদেরকে অনেক অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছে, এটা ঢেকে রাখতে হবে, ঠিক না? এরপরে কি বলছে শুনে, একটু পরে শুন, আমার নারী সমাজ বুঝতে পারবো ওয়াজ কত প্রকার কি কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই যে গলা, এই নিচ থেকেই এই জায়গাটা তোমরা ঢেকে রাখবা আলাদা কাপড় দিয়া। অর্থাৎ মানে হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। আল্লাহ বলছে এমন ভাবে কাপড় রাখবা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশিত না হয়, তোমাদের সৌন্দর্য দেখে যেন কেউ তোমাদের দিকে কুমন্ত্রণা সাগরে ডুবে না মরে। এই জন্য তোমাদের নিজেকেই নিজের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না, এই বুকের উপরে কাপড় রাখতে হবে। আগে দেখেছি আমাদের মা চাচিরা যখন নিজের বাপের বাড়িতে যাইতো, বোরকা পরার পরেও আলাদা একটা কাপড় আবার মাথায় বাঁধছে, মাথায় বান্ধা আলাদা একটা কাপড়, মুখ তো বাঁধছই, বান্দার পরেও আলাদা একটা কাপড় সামনে ফালাইতো, আর শরীরের ভিতরে একটা এমন একটা কাপড় লাগাইতো, এই কাপড়টা সুন্দর করে অল বডিটাকে এমন ভাবে ডাইকে রাখতো কোনো সৌন্দর্য মানুষে লক্ষ্য করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন দুনিয়ার জমিনে এমন অবস্থা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট মডেলিং বোরকা বেরিয়েছি, এটা বলে নেকাব করে, নেকাব হিজাবি লেডিস, এমন ভাবে বলে হিজাব দে। গতকাল একটা চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছি, আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব সাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই, বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বুরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বুরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুইল্লা খুইল্লা বাজনার মধ্যে বাইরেইতেছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছি। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বললো তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইট ফিটিং বুরকাটি পরে ফইরা ফিরে শুধুমাত্র মুখটার ভিতরে যেইভাবে একটা নেকআপ করে খুললা খুললা রাস্তা দিয়া চলাফেরা করে, কই এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া দিয়া। আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বক্তাও তো আছে, এর আইসা শুধুমাত্র ওয়াজের ভিতরে ফ্রেম বিরতি, হ্যাঁ এই বংশ কিছু ওয়াজ মাহফিল করে, পাবলিকের একটু ইমোশন দেয়। পোলাপান্ডে একবার এমন ল্যাংটা বানাইছে আর পোলাপান্ডের এমন সরম সারা বানাইছে। আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়ায় নোয়া গেছে, একটা মহিলা যদি রাস্তার পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তখন মাথা নোয়া নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলাপানগুলোরে এমন এক মন্ত্র ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন শুনে আলোচনা নাই, শুধুমাত্র সামাজিক ভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গুমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যেই সমস্ত টাইট ফিটিং বুরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বুরকা পরা হারাম, হারাম, হারাম।
আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বোরকা পরা কি? আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার কিছু স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহ কিন্তু আপনাকে বলছে চোখটাকে অবনত রাখার জন্য। নারীদেরকে বলার আগে আপনাকে বলছে। এমন অনেক তথ্য পাওয়া যায়। গত পরশুদিন দেখলাম একটা গল্লির ভিতরে সিসি ক্যামেরা ফুটেছে, দেখলাম তিনটা ছেলে, একটা ছেলে রান্দাও নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে, তিনটা ছেলে মেয়েটাকে তিন দিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেয়েটাকে অ্যাটাক করছে, তিনজন মিল্লা এই মেয়েটাকে উত্ত্যক্ত করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি যেই মেয়েটাকে উত্ত্যক্ত করলেন, আপনার বোনকে যদি আরেকজন উত্ত্যক্ত করে আপনার কাছে কেমন লাগবে? আরে খারাপ লাগবে কি না? এজন্য অন্যের বোনটাকে নিজের বোনের চোখে দৃষ্টিতে দেখো, যেন অন্তত পক্ষে সেই বোনটা, আপনার বোনের নিরাপত্তা যেমন আপনি কামনা করেন, আমিও চাই আরেকজনের বোন নিরাপদে থাকুক। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক এমন ভাবে এক মহিলা, এক মেয়ে অত্যন্ত আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানেতা, জাহেদা, সাবেরা, সাদেকা ছিল। মেয়েটা ছিল অনেক সুন্দরী। মেয়েটা ছিল কি? সুন্দরী। কিন্তু একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে শুধুমাত্র মেয়েটার পিছন পিছন লাগে, পিছন পিছন লাগে, পিছন 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 লাগে। ইন দি মিন টাইমে যখন পিছন পিছন ঘুরে, আচ্ছা বলুন তো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার পিছনে যদি কেউ লাগে, তার ভয় লাগে কি লাগে না? যারা সবচেয়ে বড় ভয় কি? ইজ্জত যেন বিনষ্ট না হয়, ইজ্জত যেন বিনষ্ট। কয়েক একটা কথা বলে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মায়া কথা কয় না। এখন তো দেখি শুধু টিকটকে ফিল্টার দিকে দিকে শুধুমাত্র পছন্দ করে। এগুলো আসল না, এগুলো 5 দিনও টিকতো না। এগুলো হারাম থেকে সম্পর্ক হয়, আর হারামের মধ্যে কখনো আরাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বটে? হারামের মধ্যে কি আরাম হতে পারে? পারে না। এই জন্য নারীদের সবচাইতে নিরাপদ জায়গা কোনটা? একমাত্র ঘর। একমাত্র কোথায়? ঘর। ঠিক আছে তো? ঘর হলো সবচাইতে বড় নিরাপদ। জাহিলিয়াতের মতন আমরা নারী সমাজ চলতে পারে না। এই জন্য একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওয়াকিয়াটা মনে রাখবেন। এখান থেকে আমি একটা হৃদয় বিদারক ঘটনা থেকে অবতারণা করবো ইনশাল্লাহ। একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওই মুহূর্তে একটা ছেলে মেয়ের সৌন্দর্য দেখে তার পিছন পিছন লেগে গেল। ওই মুহূর্তে মেয়েটা একজনকে ভয় করে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ আসতে পারে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ পড়লে আপনাদের কাছে কষ্ট লাগে? এই আয়াতটা আমি আবার তেলাওয়াত করব। আপনারা এমন জোর আল্লাহকে ডাক দিবেন যেন হৃদয়টা আলোকিত হয়। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো অনেক কাছে ছিলেন, আপনারা তো বললেন না, দুঃখ পাইলাম। জোরে বলবেন, মালিককে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ খালিক। জোরে বলবেন, অনেক শান্তি লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতকে একটা না দুইটা? আরো জোরে, আরো জোরে।
তাইলে জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাব ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যা কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? নামাজটা পড়েন নাই এশারের নামাজ, নামাজটা পড়েন নাই ফজরের নামাজ, একদিন নয় 3 দিন পর্যন্ত নামাজ ছুটে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে মাছের একটা কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতো? পারতনি? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, আল্লাহ আমরা ঘুম করাইতেছে, সারা রাত মোবাইল টিপছে, এশারের নামাজের পর থেকে মোবাইল টিপা শুরু করলো, ফজর পর্যন্ত মোবাইলটা টিপলো। ফজর আজান দেওয়ার পর ঘুমে না যাইয়া মসজিদে যাওয়ার কথা ছিল, আজান দেওয়ার পরে মোবাইলটারে চার্জ করে ঘুমিয়ে গেলেন। আল্লাহ ইচ্ছা করলে এই ঘুমের করে আপনাকে প্যারালাইসিস বানাই দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন করে না জানেনি? একটা কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। মায়া লাগে, মায়া। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, তাই বলে ভাববেন না হাসরের ময়দানে আপনাকে ছেড়ে দিবেন। একদিন আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য ছেলেটা যখন মেয়ের পিছনে পিছনে লেগে গেল, তখন মেয়েটা আল্লাহকে ভয় পেয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার যা করো না করো, এই ছেলেটা কেন আমার পিছে লাগতেছে, আমার ইজ্জতটারে যেন ধ্বংস করতে না পারে। আল্লাহ তোমার কাছে আমি জানের ভিক্ষা আমি চাই না, আমি শুধুমাত্র ইজ্জতের ভিক্ষা চাই। মানের মান যারা চিনে তারা ইজ্জতের বড় ডরায়। কথা কোন ঠিক কিনা? আর যারা লাজ লজ্জাহীন এরা ইজ্জতের চিন্তা করে না। যারা মানি লোক, সম্মানী লোক, যারা ইজ্জতের চিন্তা করে, তারা হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। দেখবেন কিছু কিছু মানুষ আছে, বিয়ে শাদী করাইতে গেলে বাড়ির দিকে তাকায় না, সুন্দরের দিকে তাকায় না, আগে দেখে তার ভিতরে পরহেজগারিতা আছে না নাই, তার বাথরুমটা ঠিক আছে কিনা, গোসলখানাটা ঠিক আছে কিনা। যে এই বাড়ির গোসলখানা ঠিক থাকে, এই বাড়ির নারীদেরকে মনে করা যায় যে তাদের মাঝে পর্দা আছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? আগের মা চাচির, আগের বাবারা বিয়ে শাদী করতে গেলে আগে বাথরুম দেখছে আর গোসলখানা দেখছে। বুঝতে পারছেন? এই জন্য মেয়েটা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার ইজ্জতটা তুমি রক্ষা করো। একদিন ছেলেটা পিছনের পিছনে ঘুরলো, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আবার মেয়েটার পিছনে লেগে গেল, কিন্তু ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। হ্যাঁ বন্ধুগণ, তৃতীয় দিনের মাথায় ছেলেটা খুব কাছাকাছি চলে আসছে। মেয়েটা এবার মনে মনে ভাবতেছেন, আমার মনে হয় আর বাঁচার উপায় নাই, আমার মনে হয় জীবনও যাবে, ইমানও যাবে, ইজ্জতও যাবে। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেল। আর ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের দরজার কাছাকাছি আসতেছে। আর ওই মুহূর্তে ছেলেটা যখন দোকানের কাছাকাছি চলে আসতেছে, পিছন দিক দিয়ে একজন আল্লাহর ওলির কাছে দৃশ্যটা ওপেন হলো। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি ফেসবুকের বন্ধুরাও জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, যা কেউ জানে না একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এরপর আল্লাহ দিয়ে আমরা খাওয়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা ঘুম বাড়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা হাঁটাইতেছে। বান্দা রাস্তা
কাটাকাটি প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে আর আমরা যে অন্যায় করি আল্লাহ আমরারে বাঁচায় রাখতেছে দিকে না বাচ্চা রইছিরি ও বন্ধুরে ও বাবা আল্লাহ ধরলে আমরা আর কোনো উপায় নাই গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফ করে দাও মাহবুব আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই আযাব মানুষ দেখিত গরবা রিয়া পাগল ঠিক নি ওরে গরবা রিয়া পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্যা আল্লাহ আমার মায়া করে কন্যা আল্লাহ আল্লাহ হে আপনি আপনাকে আমি অনুরোধ করে বলি যা হবার হয়ে গেছি যা হবার হয়ে গেছি আমার আম্মা গো ও মা সীমানার মারা মা গো এখনো সময় আছে কত শাড়ি কত কাপড় তুমি ওই ডয়ারের ভিতরে রাখলা স্টে আলমারির ভিতরে ওয়ার্ডরোবের ভিতরে রাখলা একটার পরে একটা কত সুন্দর করে সাজাইলা একটা বার ভাইবো তোমার শেষ কাপড় কিন্তু সাদা কথা কোন ঠিক কিনা একটা বার ভাইবো আম্মা দুনিয়া দুনিয়া কইরো না আমার ওয়াশটারে নেগেটিভ মনে কইরো না আমি কইছি মা তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো তোমার ঘর এটাকে আমি বানায় কইছি এখন কইবে হুজুর দি আমরা রে স্বাধীনতা কাইরা নিতাছে দুনিয়া কি স্বাধীনতা চাও কত স্বাধীনতা জান্নাতের ভিতর কত স্বাধীনতা তোমার জন্য অপেক্ষা করতেছে এখন তো তোমার বাজার থেকে আইনা খাওয়া লাগে কথা কোন ঠিক কি না কোন এখন তো তোমার বাজার থেকে কিনন লাগে ড্রেস এখন তো তোমার বাজার থেকে খাওয়ান আনন লাগে যদি তুমি বেহেশতি হইতে পারো গো আম্মা তোমার আর কিনন লাগতো না তোমার ড্রেসের কোনো অভাব হইব না খাওয়ান ছায়া আনন লাগতো না চোখ দিয়া তাকাইবা জান্নাতি খাবার তোমার পেটের ভিতরে চলে আসবে শুধু খাইবা খাইবা পায়খানা নাই পেশাব নাই শুধু মজা আর মজা এই জন্য আমার বিরুদ্ধে কথা বলো না গো আম্মা আমি বলছি তোমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো ঘর ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যার যার ঘরের মধ্যে অবস্থান করবে এবং তোমরা প্রাচীন জাহিলিয়াতে যেই সমস্ত তারা সৌন্দর্য প্রদর্শন করে চলতো বেহায়ার মতো এমন ভাবে তোমরা চলাফেরা করিও না যে মানে সে রাস্তায় চলাফেরা করলে 100 বার চিন্তা করে যে আল্লাহর বিধান মানে না তার কাছে ধর্মের কথা বললে সে শোনে না কথা কোন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো একের পরকে আমি বলে দিয়ে যাই বুঝার জন্য বলছি রে বাবা এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো একটা ছেলেও ভিতরে ঢুকলো মেয়েটা ডাক দিয়া কয় ভাই তুমি 3 দিন ধরে আমার
আমার পিছনে পিছনে কেন লাগছো? ওই মুহূর্তে ছেলেটাকে মেয়ে ডাক দিয়ে কয়, ভাই কেন লাগছো? ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, আল্লাহর কসম করে বলি রে বোন আমার ঘরের মধ্যে বোন আছে। আমি তোমার সতীত্বে হাত দেওয়ার জন্য তোমার পিছনে আমি ঘুরি না, তোমার জামা কাপড় টাইন না খুলবো আমি এই জন্য তোমার কাছে আসি নাই, আমি তোমাকে ভোগ করব এই জন্য আমি তোমাকে পিছন লাগি নাই। ও বোন আমার মনের আবেগ থেকে আমি ঘুরি আর মনে মনে একটা জল্পনা কল্পনা করি, কয় কি তোমার চোখ দুইটা এত সুন্দর, এই চোখটা যে বানাইছে সে জানে কত সুন্দর। তুমি দুনিয়া যদি এত সুন্দর হয়, যে বানাইছে না জানি সে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক আগে কয়ে গেছে একটা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার নবীর মায়া আছে না নাই? যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মাদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মাদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মাঝে মাঝে কিছু ইসলামী সঙ্গীত গাইছি আমার মতো করে, কষ্ট হয়েছে আপনাদের? একদম নির্বেজাল ভাবে গাচ্ছি, বোঝার জন্য বলছি, ওয়াজের সাথে মিল রেখে রেখে বলছি বোঝার জন্য। এটার ভিতরে অনেক কিছু আছে। মারহাবা জোরে বল। এবার মেয়েটা বলে, ভাই কেন আমার পিছনে লাগছো? ডাক দিয়া বলি, ও বোন, আল্লাহর কসম করে বলি তোমার উপরে আমার কোনো লোভ নাই, তোমার চোখ দেখতে বড় সুন্দর। এবার মেয়েকে তুমি কি পড়ো নাই? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। বান্দা তুমি কি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে পৃথিবীর মুমিন পুরুষ সমাজ, তোমাদের চোখ দুইটাকে হেফাজত রাখো। তুমি কি পড়ো নাই? লজ্জাস্থানকে হেফাজত রাখো। ছেলেটা ডাক দিয়ে বোন আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমার ক্ষতি করার জন্য যাচ্ছি না। এবার মহিলাটা কয়, তাইলে তুমি যদি তোমাকে ঠিক রাখতে পারো, আমার তো আল্লাহ চোখ দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার চোখ তাইলে তুমি হয়তো আমার চোখ দিকে তোমার রবকে গবেষণা করো। এমন অনেক দুনিয়াতে মানুষ আছে, আমার চোখ দেখে আমার গবেষণা করব, এই চোখ আমি রাখবো না। হাতের মধ্যে ছুরি নিয়ে চোখের মধ্যে আঘাত করলো। আল্লাহু আকবার বল না কেন? রক্ত ধর ধর করে পড়তেছে। ওই মুহূর্তে মানুষ দরাদরি করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেল। হাসান বসরি ভিতরে ঢুকলেন, ডুইকে এই অবস্থা দেখে মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের মা ডাক দিয়ে কয়, হুজুর আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় জাহেদা ছিল। রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। আপনারা বলুন, সীমানার পারের মানুষ যারা সতর্ক আছেন তারা বলুন, যারা ওয়াজ শুনতেছেন বুঝতেছেন তারা বলুন, চোখ কি ডাকাতে খুলছে না নিজে আঘাত করছে? এখন মেয়েটা রক্তকরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন কেন? আপনারা বলুন, এই পৃথিবীর ভিতরে
একটা সন্তান যদি হঠাৎ করে মারা যায় তাইলে মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? আর বাবা, মা সন্তানের জন্য এত পাগল, মা কান্নাকাটি করতেছি। আপনারা জবান খুলে বলুন, মেয়েটাকে আত্মহত্যার নিয়তে চোখের মধ্যে আঘাত করছে নাকি আল্লাহর ডরে চোখটারে হেফাজত করার জন্যে নিজের চোখের উপরে আঘাত করেছে? আসলে মেয়েটা আত্মহত্যা করার জন্য আক্রমণ করে নাই। বন্ধুগণ, খবরদার, অনুরোধ করে বলি, জীবনে যদি কিছু করতে চান, জীবনে আত্মহত্যার পথ বেছে নেবেন না, জীবনে সুইসাইড করবেন না। মা আপনাকে ধমক দিছে ঘর থেকে বের হয়ে মসজিদে উজু করে নামাজে দাঁড়ায় যান, স্বামী আপনারে ধমক দিছে উজু করে নামাজে দাঁড়ায় যান। খবরদার, আত্মহত্যা করবেন না, স্বামী স্ত্রীকে তালাক দিবেন না। তালাক দিলে সন্তানটা যাইব কো? আপনি বউ পাইবেন, বউ আপনি জামাই পাইবেন, কিন্তু পোলাটার কি পরিচয় দাঁড় করাইলেন? খবরদার, আত্মহত্যা করা যাবে না। এই জন্য মহিলাটা একদিকে, হুজুর আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় সওয়াবেরা ছিল, আজকে মেয়েটাকে হারাইয়া আমি পুরা পাগলের মতো হয়ে গেছি গো হুজুর। আপনারা জবান খুলে বলুন, সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই? আমার যুবক ভাইরা, গতকাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে, মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আর একটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা তাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা, কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে, ফাঁকে দেয় ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে, কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম, এ সন্তান, তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটাবার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্যে। কত মানুষ কইতো, মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো, প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে, কষ্ট পাইতে পেতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু, দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানান লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সীমানার পারে বন্ধু, আমি তাইগিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলা চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিমু, কিন্তু অনুরোধ করে বইলা দিয়া যায়, তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? কই তোমার বাবা। তারপরে কে? কই তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর বুড়া মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, সুতা দিয়া বাইরানো দরকার। যে ফিসাব কইব মা বাপের খেদমত করন লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় যাও, কাজ হবে না। এই সীমানার পার যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, হুজুর নিজের কাপড়টি কিনছে, আমার একটা লঙ্গিও কিনা দিছে না। এমন বহুত লোক আছে, খবর লয় না। আমার গ্রামও আছে, মা বাপের খবর লয় না, নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না। আরে বাপটা তো ফুটফুট করতে করতে বড় হয়ে গেছে। এই বেটা, বাপের কি দাড়ি ফাকনার বয়স হয়েছে রে? পরিশ্রম করতে 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 ফিটের দাঁড়ারে বেদনা হয়ে গেছে গা, কোমর আড্ডি ক্ষয় হয়ে গেছে গা। তোর জন্য তোর জন্য তোর জন্য, কথা বলেন ঠিক না বেটা? নিজের অসুস্থ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিয়েকশন করবো। আর বাপটা কোমর বেদনা, মাটা কাশতে কাশতে রাত্র ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনে দেয় না, খবরও লয় না। আপনি জানেন না হয়তো বা, এই বাপ মা বর্তমানে এতিমের মতন। এখন এমন একটা সমাজ আইছে, এই মুহূর্তে বাপটা রুজি করতে পারে, এই মুহূর্তে মাটা আগের মতো বাবা কাম করতে পারে? আরে বাপ মা তো মনে করছে আমার জিনিসটি বেচ্চা ফুলতে মানুষ করি, আরে আমার সম্পদ বেচ্চা ফুলাটার মানুষ করি। আর অথচ এই পোলা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পোলা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর লয় না। আজকে ঈদ গেছে, গরু হইছে, সব হইছে, মাটা কবরে। ওই যে এই মাটা কবরে, এই বেটা বাপে, হ্যাঁ আমার বাপ কবরে, আমার মা, আপনার বাপ নাই, আমারও বাপ নাই, আপনজন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দেখি নাই, চাইলে খাইতে পারি নাই। ওই সময় তো বুঝি নাই, হারে বাপটা গেলে তো আর আইতো না রে। দেখ ফুলাফান, যার সমাজে বাপটা আছে ফাও ফিরে থাকেন, মাটা যার আছে ফাউটার মধ্যে সুমা দিয়েন, কফলটাতে সুমা দিয়েন, দিয়া গড়তে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থেকে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো না। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা ভাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডার দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারল না বাইরে, বাপটার মাডারে উজুর পানি দিতে পারল না একদিন, বাপটার একদিন খাওয়াইতে পারল না। গত পরশু দিনের আগের দিন এক জায়গাতে গেলাম, এত বছর 10 বছর হয়েছে বিয়া হয়েছে, হুজুর আজ শুনে তো আমারে মা কয়ে ডাক দেয় নাই। এই বড় নাকি মারে শাশুড়িরে মা কয়ে ডাক দেয় নাই। আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন, কাগজ লিখে, আল্লাহর কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখেন, যার বধূ হয়েছেন, এই সন্তানটারে আপনার স্বামীটারে আপনার শাশুড়ি ফ্যাটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে, তিলে তিলে ছোট থেকে বড় কইরা মানুষের বাচ্চা বানায়া 26 বছর তরতাজা বানাইছে, বানায় আপনার তারে দিয়া বধূ বানায় আনছে। আর আপনি 5 দিন হয়েছে না বিয়া বইছেন, আয়া কইন আমার হোর বাড়ি। আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার তোষক, আমার আলমারি, আমার বাথরুম, কেউ ঢুকতে পারতো না। ও মা গো মা, যেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার কইলো না আমার বাড়ি আমার ঘর, তুমি 2 দিন হইছো না আয়া কো আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজ লিখে রাখো সীমানার ভার। তুমি যদি তোমার শাশুড়িরে বাম হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব তোমারে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। তুমি কাগজ লিখে রাখো, মান হাফারা হুফিরা, ঠিক আছে নি? কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আর খেতিরি দেখে তুই ভাঙ্গে, কথা কোন ঠিক না বে ঠিক? লাইলের উপরে তুললে ভাঙ্গে না, আইলের উপরে তুললে ভাঙ্গে না, খেতিরি দেখে তুই ভাঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম,
যেমন কর্ম তেমন ফল ইনশাআল্লাহ। এটা দেখতাম, যারা মা বাপরে কষ্ট দিচ্ছে এদের পরিণতি কি আমি দেখতাম চাই দেখায় আনো তাদেরকে। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া দেখে সব কবরের স্থানে কবরবাসীর কবরের বডির নিচে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার দেখার ক্ষমতা দেয়। রসুল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রসুল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করা হয়েছে, তাদের আপন জনরা যেন গুরুস্থানে কবরের পাড়ে দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যেই কবরটার দিকে কান্না করছে, ওই কবরটাতে কে দাঁড়ায়? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজিও অপেক্ষা করতেছে, কারণ এই কবরটাতে তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর দেখে নবী হাসলো, এই কবরটা দেখে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে। হঠাৎ করে আমার রসুল তাকে দেখতেছেন, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে এই কবরের পারে এসে দাঁড়াইছে। রসুল ডাক দিয়ে কয়, মা, এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কে? কয়, সে আমার সন্তান। আপনার সন্তান কেমন আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল ভালো জানেন। তাই আপনার সন্তান কবরে বড় কষ্টে আছেন। এই কথা শুনে না মহিলা হিল হিল করে হাসতে শুরু করলো। রসুল জিজ্ঞেস করে, মা, সন্তানের কষ্টের কথা শুনে তুমি হাসলা কেন? গো, হাসছি কেন নবী গো? আপনাকে একটু বলি, আমার পোলা পেটে ছিল, বহু স্বপ্ন ছিল, সন্তান বড় হবে, অনেক স্বপ্ন ছিল, সন্তান আমাকে দেখবে, অনেক আশা ছিল। কিন্তু যখন সন্তান তিলে তিলে বড় করার পরে আমি যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, সন্তান প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে আমার আশা ছিল সন্তান আমার খোঁজ নিবে, কিন্তু সন্তান আমার খোঁজ নেয় না। না নিতে 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 এমন এক পরিস্থিতি, আমার কষ্টের তীব্রতা এতই বেড়ে গেল, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কষ্ট সহ্য করেছিলাম। আজকে আমার কষ্টের যে পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আল্লাহ আমাকে সে যেভাবে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে কষ্ট দিও। আল্লাহ যে আমার ফাগলনির দোয়াটা কবুল করছে, এর লাগে আমি হাসতেছি, আমি আনন্দিত। চিন্তা করছেন কি না? তার মানে বোঝা গেল মা বাপের দোয়াও লাগে, বদ্ধ কথা কনা, দোয়াও লাগে, বদ্ধ। দোয়ার দ্বারা সন্তান ওলি হয়, আর বদ্ধর দ্বারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর পরে আযাব আছে না নাই? এজন্য আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, বাপটারে আর ধমক দিয়েন না, খোঁজখবর নিয়েন। বাপের যদি আপনি টাকা নাও দেন, জোর করে কইতো না যে আমার দিতেইব। আপনি যেন বাপেরে কইছেন আমার এখন লাগবই, ঋণ করে হইলে দিতেইব, বাপে কিন্তু এই কথাটা কইতো না যে পুত্র আমার ছেলে দেশ না, মাঝে মাঝে কিছু ওষুধপত্র কেমন লাগে, এই কথাটা জোর করে চাইবার আগে বাপটারে 5,000 টাকা দিয়ে দেখেন কি খুশি হোক। এই 5,000 টাকা দিয়ে 10 দিন খুশি থাকবো, 20 দিন খুশি থাকবো। বুঝতে পারছেন? একটা লুঙ্গি কিনা দিয়েন, দেখবেন লুঙ্গিটা আছে না, দইতো না দুইয়া কাকর সহকারে ফিন্দা দোকানদার যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়ে বইব, মানুষ জিজ্ঞাসা কেউ নতুন লুঙ্গি দি, তখন বাপটা হাসতে হাসতে কইবা আমার মানিক মিয়া আনছে। এটা যে কত বড় আগ্রহের কথা আপনি দোয়া নিতে জানেন না। কোনো বাপ বৃদ্ধকালে কোনো বাপ মা সন্তানের কাছে 50,000 টাকা চায় না। মা বাপকে আমি টিহা নিয়ে কিতা করু, চাইলে খাইতে লই চলে। এরপরে মাঝে মাঝে কিছু বাংতি টিহা দিয়েন, ওই জিওর করে নাইনাত তীরে আইলে দাদা যখন একটু কলা টলা কিনা দে, চিপস মিপস কিনা দেয়, তখন মনে একটু কি লাগে, শান্তি লাগে। আর শেষ বয়সে শান্তি দিয়ে ইডিয়া যে আমার নাইনাত লইয়া যেন আমি কোনোরকমভাবে মিল্লা জিল্লা চলতে পারি। বুঝতে পারছেন? আর এখন তো সমাজটা এমন সমাজ হয়েছে, নিজে তো বাপ মারে করেই না, বরং সন্তান দৃঢ় তার দাদা দাদির দিকে দূরে রাখে। দাদা দাদির সন্তান নিয়ে যে একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা পর্যন্ত এই কুলাঙ্গার ভাঙ্গা তছনছ করে দেয়, রক্তটারে শেষ করে ফেলা। এমন সন্তান সমাজে আছে না নাই? মা, তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি,
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নির্জুম নেই, ইদ্রাজে কাটছে মা বাপ ছাড়া কেমন যেন লাগছে রে। যখন রাত্রি নির্জুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহ পাক পৃথিবীর সব মা বাপকে ভালো রাখুন, আমিন। এই সীমানার পার গুরুস্থান অনেকের বাপ মা শুয়ে রয়েছে, আল্লাহ যেন প্রত্যেকের আব্বা আম্মার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়, সকলে বলেন আমিন। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? দুই হাত সোজা করে বলুন, চাই কি চাই না? এই বাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন? পর্দা এবং মা বাপের ওয়াজ কি বুঝতে পারছেন? তাহলে আওয়াজ করে কোন মা বাপরে কি কান্দাইবেন, দমক দিবেন? খবরদার, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আমাকে আমার ভাইজান ঘরের ভিতরে বলছে, হুজুর পর্দার ওয়াজ করবেন আর মা বাপের ওয়াজ করবেন। আমি আরো কথা বলতে পারতাম। আল্লাহ যে আকাশটা আমাদেরকে ভালো রাখছে, যে একটা গরম ছিল দিনের বেলা, আল্লাহ যে আমরা যে সহায় করছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি। হ্যাঁ হ্যাঁ, আমাকে অনুরোধ করছে আজান দেওয়ার জন্য। আসলে আমি ওনারাও বলছি, যেখানে 12টা বাজে গেলে আজান দিলে মানুষে কষ্ট পায়, আর এছাড়া আজান দেওয়াটা ঠিক না। ওই ওয়াজের ভিতরে দিলে অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে এটা পছন্দ করে না। তো নাতে রাসূল, আচ্ছা ঠিক আছে, আমি একটু শেষ করে দিই। তো ওনার কত হইলো যে একটু এরপরে আপনার শুনেন একটা কথা বলে, এই আপনার আসতে কথা কয়েন না, আপনার কথা বললো তো আমি কথা বলতে পারবো না। তাহলে আজানটা বারবার শুনছেন, তবে একটা কথা কই, নামাজের দরকার আসেনি? কথা কন, আসেনি? না, আপনি বাবা হিসেবে শুধু আপনি নামাজ পড়বেন, ফুতাইতে কোন লাগতো না? 7 বছর হলে কইবেন, 9 বছর হলে ফিরাইয়া মসজিদে লইয়া যাইবেন, ঠিক আছে নি কথাটা? নাকি তা ভুল কইছি? না, আপনি বাচ্চা যাবেন গিয়া, বাসার রাস্তা আছে। হাইয়া আলা আস্তে আস্তে আমরা কথা না বলি প্লিজ। আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
ইয়া নবী سيدي يا رسول الله ويا حبيب الله मेरे आका बहुत था चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर काहे बोला तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका आले अबाता सदक़ाए खैरुन निसाका और शहीद परात गुमनाह रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه ধন্যবাদ সুবর্ণকার দরবার শরীফের পক্ষ থেকে পীর মুফতি ইয়াসিনুল আতাহি সাহেব সম্মানিত উপস্থিতি হ্যাঁ আমি তো বলছি যে এই হাবিজাবি কেন গরম তো আলোচনা পেশ করার জন্য আমি সারা বুঝতে বুঝলাম তাহলে ঠিক আছে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সুবর্ণকার দরবার শরীফের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তালিমে হিজবুল্লাহ নামের অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব সুবহানাল্লাহ দরবার শরীফ এবং আখির মুনাজাতের পরে আমাদের তাওয়াক্কুলের ব্যবস্থা আছে আপনারা হুজুরের